পরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি। মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়াও জোরালো হইয়া রাখুন যেন বাইটাই কমরা দিয়ে কেমনি জোরা লইব রে। ভাই দিতে তো বুচ্চু লইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে বিলে বেগুনি বানাই রে। কইনা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমলা বেগুনি খাইছ? মিষ্টি কমলা বেগুনির কথা কি শুনছ? আমি যে এটাই কইলাম হইনা গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমলা দিয়া বিলে বেগুনি। এই কি তারে এই বেগুনির কথা উন্ডা দিতে উঠতে দিকা মার হ্যাঁ বলো। কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। সবাই ফাললে কিন্তু এবার আর 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দাম আমি খেতাম যদি কোনো কাম নাই খাই তাইয়া আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মত রেদি রোজা দিলেন না, মুসা নবীর উম্মত রেদি রোজা দিলেন না, আমরা রে বেহতারা পাইয়া শেষ নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই বান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হন তোমরা উপরে হুদা রোজা ফরজ না। আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাকুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরা উপরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে পারাম, তখন আমরা কি কই তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তাইলে পারাম। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না বাইয়ে দি এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তোকমার ধানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে 8টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি। মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়াও জোরালো হইয়া রাখুন যেন বাইটাই কমরা দিয়ে কেমনি জোরা লইব রে। ভাই দিতে তো বুচ্চু লইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে বিলে বেগুনি বানাই রে। কইনা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমলার বেগুনি খাইছ? মিষ্টি কমলা বেগুনির কথা কি শুনছ? আমি যে এটাই কইলাম হইনা গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমলা দিয়া বিলে বেগুনি। এই কি তারে এই বেগুনির কথা উন্ডা দিতে উঠতে দিকা মার হ্যাঁ বলো। কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। তাহলে দেখছো কি আল্লাহ এবার আল্লাহরে জিগাইলাম আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম 1টা মাস না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ আরে আমার লাভে কি আমি কইছিনি লাআল্লাকুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কি না কও? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খরকার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদা, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের এই রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা।
তুমি বুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে বেড়ে ভাল দেয়া কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে জোতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইত না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে। আর আমরা আগামীকাল তারাবি পড়বো, সেহরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাব তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়টা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম। আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওটাউটি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফি হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লইব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা কইরা বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়িনা নাই, কেউ নেওয়িনা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো? রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাটায় রোজা রাখছে। এই খেয়াল করেন, এই বাচ্চারা, শুধু ফোলাটায় রোজা রাখছে। তার 8 বছর বয়স, তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা। আমারে ডাকনা দিলে সহালু করলাম, বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে, তার মায় তারে ডাইকা বয়াইলায়, তে আবার হুঁক হইয়া হুইতালায়। এরপরে কোসাইল চোখ দিয়া ফানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। তে কয় যত কথায় কও রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, চোহেতে কম দেহে, কোথাতে চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়। তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখ গেলা ভাই গেলা, তখন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম 40 দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম।
এবার তে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈল ভিজায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাফেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব হইছে। তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট 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 তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুটরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুটবো পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে সাইয়া দেহ হসনারে দিগল গাও, এদুরা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, গড় কি পুলিশ আছে? কথা না, গড় কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদাই জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতো দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও বায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবিডি কুদ্দুরা মুহ দিয়েছে, যে থুত্তান থুত্তাইছে একটা বেলা নুন দিয়ে তো ভালো আসছিল। ভাইও এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মন হয় যেন গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে, একবারে শেষ জায়গা পাইয়া পড়ছি। ওখানে আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছিল। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানোর আগে শফিক এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন ফলা হয় না, জিব্বা টিপে আড়াইছো তো বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানারা এই দিয়া, তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবে এবারে খাইয়া টাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া, গুড় দিয়া, দুধ দিয়া মাইকিয়া নলারা মনে করছে তাড়াতাড়ি ফাতা ফাতা কটা নলা দিয়া মেকালে নরম করিয়া অহন্ত গড় করে ভিতরে যাবো, সাবান ধর লাগতো না। এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেরে মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহনা প্লেটো কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কাটা ঘরে দিয়ে সকলে রোজা রাখে। এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলে এইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও?
কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনা শরবত মুখে দেব না। এটার নাম হইল আল্লাহর ভয়। তাহলে আল্লাহ তো এটা চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তাহলে হইছে তো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে। আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া, তার কথা হইনা তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও। ঠিক আছে না শফিক দো? হ্যাঁ তারও বলা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণ ওয়াজটা ফাও গেছে। আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে দেখো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? কথা কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে। পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে যাবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব। হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে, চাকরি তুই পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাস্তা ইলিশ চাকরি দেওয়া যা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি ফরস, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলা ইয়ে না, কয় কিতা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভালো। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে ফুস্টিংনের পরে না ঘুষ খাওয়া শিক্ষালাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাস সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে। তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাছ বরাবর কূপ দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইলে দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলেং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলেং দিয়ে ফার্স্ট হইছ। গুসলেং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসিব্য বেড়ায়, এমন গুসলেং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, হুজুর আমরা এলাকাতে এক বেড়ায় গুসলেং দিয়ে ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুসলেং দিয়ে প্রতিযোগিতা হইছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলেং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝা যায় না। আপনার সিফাত লইয়া যাই। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না? এটা না ভাইয়ের নাম নাকি? জাকির ভাইয়ে, মাওলানা জাকির ভাইয়ে, এতক্ষণ তো এটার নাম না মনে নয়, যখন আত্মা বুচুরে মনে পড়ছে। হ্যাঁ জাকির ভাইয়ে। এবার ওখানে উচিত কথা কবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কন, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? এরপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবারে সোমবারে থাকেন করে
আমরা রোজা রাখা বাহিরি বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলেন এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়িয়ে নাটবেন। আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাটিয়া কিনা অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটিয়া এটাতে মারু হাফ প্যান্ট বানাইলেন, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খ্যাত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লিগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নিমা গুছিং দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কস কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দিয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া দেখা তো লাইল কই, লাইল না কো, তখন খেতের সীমানা তখন কি দিয়া, খেতর সীমানা রাখবা কি দিয়া, তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইল নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, এগুলো হেবাটা গুলিতেছে, লাইল নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কত হিসাব মিলেননি আব্বা, সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়ালাই পাত্রের মাইত গণ সাইডুগুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। যেরকম তিনি কে? আল্লাহ। তাহলে গুস্তিং দি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিং দি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর হস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচে গিট্টু দিয়া লন, আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনি ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুছিং দিতে আরাম ভালো, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উফরে উঠতো না, এটা ভালো সুন্দর চাইয়া পায়জামা কাটটা এটারে বানাইলা। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাকুদু টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনাটি মাফ করে লাগাবো, আবার বাঁচলেন 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইটা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইটা জিজ্ঞার তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞাম মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদে আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কইবা নাগেশ্বর হুজুরে নাই রে, নাগেশ্বর হুজুরে গেছে গাড়ি, এ বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন ফরাইয়া দাফন করব, সবাই দেখবো মাটির কবর। আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছে, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তোবার দিকে যাই, আমি কইতাম নি না, না আপনার অনুমতি দিলে কয়, আমার উঠটা এলাকা কয়, আমি গিয়েতাম অনুমতি সাপেক্ষে কইতে আসি না, তার আবার অনুমতি দিয়ে উঠতাম, আপনাকে উঠতেন নাই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসি। আমার এক মাহফিলও গেছি পরে,
আমারে এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুড়া মাছ টাছ পছন্দ, তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই, প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ুই থাকে, যেগুলো আমরা করতে আনছেন রাজশাহীতে দেশি কই মাছ। আমি বললাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয়ে গেল না, এটা বুঝি একটা কথা হইলো, আপনি এর দূরে বুঝ নাই, আপনি কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি হ্যাঁ আমিন ক শফিকা কয় নতুন বিলে নতুন শফিকা কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা শোনে, রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে, একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখান মিলছে নি, একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজায় কইছি, পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি তার হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো খালি দিত না, কম দিলেও গেল 1600 দেখা পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজো ইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তিতাম তো পারি না, কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রইছি উপরে ফেলছাইয়া, তে দৌড় দিয়ে করতেছে না, ইয়া কই হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা, এটা কয়টা হাত আনছি, আমি কিতা, কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি, হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি, বুঝেন না কারবারটা কিতা। আমার কাছে যখন আনছে, আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যায় টেনশন, মিষ্টি দিয়ে ফেল ছাইয়া কাঁদতাম ফরাম খাইতাম ফরতাম না। কতক্ষণ সাইয়া থেকে তারে কইলাম এটি রাহ, মিষ্টিটি রাহ, কুদুর ওয়াশ করে দিই, ঠেকনার লগে কুদুর খালি হইলে, ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যাম, বাহিদি লইয়া যা, এটি হেন রাহ ভাই। ও দিগল গায়ের ভাই, এর দূরে তো জীবনটা ফাললাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। সাইয়া থেকে কানতাম ফারছি, খাইতাম ফারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন কি, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না, 2বার ফাতলা পায় না, 1বার বমি হয়েছে, আম্মা গায় কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা বারো দৈরা তালে তুলন লাগে ফেসাবেন লাগিয়া, তো বেটাগিরি দেহন কখনো এই যে হুইকর করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে। আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়া দৌড়ন দিছে আরেকটারে, তোরে আজ শেষ। এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব, এমন টাইমে নাইয়া মশা দিছে, বাস না বদনা, বাস দল হয়ে গেছে, ফুটে গেছে কেন, বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা, তো বেটাগিরি দেখাও কার লাগিয়া। আর একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেটাগিরি দেখা আছে হেন, বেটাগিরি দেখাইবেন না, অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না। অন্যায়ের রেজাল্ট ভালো না, যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না? তোমরা কম করছো। আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব। ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে, আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইলো কে রে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি, কাপড়টা কিনা দেন কালকা, কইতে কিনা দেন।
এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে, বউয়েরে কি দিয়া গুড়ন, ছুটা ছুটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে, সাজদারাত গিয়া আর সোহের ফানিটা রাখতে পারছে না, সোহের ফানিটা সাজদাত গিয়া আর রাখতে পারছে না, বরবরাইয়া ফানি পড়তে আছে। আল্লাহ, আমার বেলা চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থিও তো নাই, জমি জমাও নাই, আলগা একটা দোহানও নাই, এই চাকরিটা দিয়ে তো তারা যায় দেয়, এটা দিয়ে চলতে আসি, আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও, আল্লাহ কয় ওদনি আস্তাজিবুল্লাহ খুব বান্দারে, ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না, আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না। আহ আহ হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও, মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকিং দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল, তোর হেঁচাড়া এবার মুখে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো, এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আরো ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা গড়ার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই, হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে, আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, আল্লাহু আকবার। সুতরাং সাবধান, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাঁপতেন, হ্যাঁ নয় স্যারাইয়া সুরাইয়া স্যার তোরা লুঙ্গি মুঙ্গি সিরে উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না। আলেমুল আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না আব্বা, কারণ তারা নবীর ওয়ারিস। তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কি রাখো? কদ্দুর চিন্তা করে চললে প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়। তা আডেন যে কি বুঝছে আডে, কালকে 8:30 নাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লাগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা, আপনি বুঝছেন না। বুঝে আব্বাই, বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে, ওই বুঝে আমার সাইফুল মামুয়ে, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না। অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মাইসাই আমার হাতে ধরে কান দেয়,
হুজুর আব্বার লাগে কোথায় দোয়া করেন। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা এটা আমার আব্বায় মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছে। এই বছর 4-5টা ঘটনা শফিক এরকম পড়ছে, ফুস্টারও নামটা আছে মানুষটা নাই। নাইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে নাইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে পারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই। তা আমি তো মার নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আম্মার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে এখন আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর ফাড়ে, তা আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ। আমার আব্বা কথা কয় না।